তোর কারণে আমি এখন ভুগতেছি, তোর কারণে সবকিছু হয়েছে। তুই আমার ভালোবাসছিলি কেন বল? কেন ভালোবাসছিলি? হ্যালো, আমি একটা সুন্দর জায়গায় আসি, একটা সুন্দর মেয়েকে একটা পচা কথা বলার জন্য। পচা কথা? আগে বলো তো, শুনে দেখি। আল্লাহ 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 আল্লাহ, তুমি রহম করো আল্লাহ। আই লাভ ইউ। তোমার সাহস তো অনেক সাহস, আর কখনো আমাকে কল দিবা না, রাখো। আই লাভ ইউ টু। হ্যালো, তোমাকে আমার একটা প্রিয় জায়গায় নিয়ে যেতে চাই। বাবার নিষেধ আছে, আমি আসতে পারবো না। আমি কিন্তু অপেক্ষা করব। অনেক খুশি। এতদিন ছিলাম আমার বাবার কাছে বন্দি, এই করা যাবে না সেই করা যাবে না, কখনো না প্রাণ ভরা মন খুলে কিছু করতে পারি নাই। এখন থেকে তুমি সবসময় মুক্ত থাকবা, মানে হাসির জন্য আমি সব করতে পারবো। তুমি আমার জন্য এত কিছু কেন করবা? ছোটবেলা মা মারা গেছে, এবার পড়ালেখা বন্ধ, অনাদরে কোনো মতে টাইনা টুইনা এই পর্যন্ত আসছি। কিছু টাকা জমায় দোকানটা দিলাম, নতুন করে স্বপ্ন দেখা শুরু করলাম। সেই স্বপ্নের সাথে এখন তুমি জড়াই গেছো। একজন ভালোবাসার মানুষ পাইলাম, রাখলে যেটা সারা জীবন বাঁচতে পারবো। এটা তোমার জন্য। 7টা বাজে নাকি? এটা সবসময় তোমার কাছে রাখবা। ভালোবাসি শুধু যে তোমারে। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে আমার এত কষ্টে দেওয়া দোকান আপনি ভাঙছেন কেন? আমি উনার মেয়েরে ভালোবাসি, উনার মেয়েরে ভালোবাসি আমি, এটা আমার দোষ? আপনারা সবাই দেখেন, উনার মেয়েরে ভালোবাসি দেখে উনি আমার দোকান ভাঙছে। সবাই ওনার বিচার করে। দোকান ভাঙছি, এইবার ওর হাত পা ভাঙিয়ে আমি চিরতরে পঙ্গু করে দেব। কথা প্লিজ তুমি এখান থেকে চলে যাও, নাইলে আমার আব্বা তার লোক দিয়ে তোমার মাইরে ফেলবে। তুমি আমার আব্বারে চিনো না, আমার আব্বা তার সম্মানের জন্য যে করেই হোক তোমার খুন করে ফেলবে। আমার ছেলে আমি কই যাবো? এরিতে কোথাও যাবো না, এখানেই থাকবো আমি। তাইলে আমারও নিয়ে যাও তোমার সাথে। তুমি আমার লোকে যাইবা? হৃদয় যেমন কথারে ছাড়া বাঁচবো না, তেমনি কথাও হৃদয়ের ছাড়া বাঁচবো না। এত ভালোবাসা অবশ্যই বুকে মনে। আনতো দোকান তুমি কি হয়েছে? রান্না করার সময় খিচুড়ি পুড়ে গেছে, আমার দিয়ে কিছু হবে না। এমনি পড়তে পড়তে একদিন রান্না শিখে যাবো। কিছু বলবা? আব্বা আমার কথা খুব মনে পড়তেছে, কল দিয়ে একটু কথা বলি। কোনো দরকার নাই। তোমার আব্বা যদি আমাদের ঠিকানা জানতে পারে, তোমার আর আমার ওরে বাঁচতে দিবে না। এতদিনে তাদের রাগ কমে গেছে। একবার যেটা মানা করছি বারবার বলছো কেন? আমার ভুল হয়েছে যে আমি তোমার সাথে এখানে আসছি, আমার এখানে আসাই উচিত হয় না।
আমার দোকান এই যে, ফালাই দিয়ে আমার বাড়ি শুরু হয়ে গেছে। পালা আসি তোর সাথে। তোর কারণে আমি এখন ভুগতেছি। তোর কারণে সবকিছু হইছে। তুই আমার ভালোবাসছিলি কেন বল? কেন ভালোবাসছিলি? ছাড় কথা কেন করলি? তাহলে তোমার জীবনে ছাড়। বুঝছি তো কি জন্য আইছো। খারাপ। আরে আরে জামাই বাবাজি, কথা কোথায়? কথাটা দেখতেছি না, কথা আসে নাই। আমি তো কথা নিতে আসছি। কথাটা নিতে আসছো মানে? কথা তো তোমার সাথে থাকবো বললো, এই জন্য তোমাদের সম্পর্কটা আমি মেনে নিলাম। কথা তো বাসায় আসে নাই। তাহলে আমার মাইয়া কোথায়? কি করছো তুই আমার মাইয়ারে? তুই ক আমার মাইয়ারে কি করছস? বলটা কথা বলতে কথা। এই, এই, ধর না ধর। তার স্ত্রী কথা ইসলামকে নিজে খুন করে লাশ গুম করে দিয়েছে। এই আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে। আমার জন্য যেহেতু তোমার অনেক সমস্যা হচ্ছে, তাই তোমাকে ছেড়ে আমি আমার বাবা মায়ের কাছে ফিরে গেলাম। আমি জানি সেদিন আমার ভুল হয়েছে। কথা, আমার কথা, একটা রাগ, একটা ভুল মুহূর্ত সবকিছু কেড়ে নিতে পারে। বাবার মান ইজ্জতের কথাটা চিন্তা করলে না, একটা ছোট লোকের হাত ধরে চলে গেলাম। ওই ছোট লোকটি এখন তোমার গায়ে হাত তুলে নিজের ভুল যখন নিজে বুঝতে পারছো, নিজের জেদ আমি ভুলে গেলাম, তোমার আমি ক্ষমা করে দিলাম। যাওয়ার ওর ঘরে নিয়ে যাও। তুমি কিভাবে পারলে আমার গায়ে হাত তুলতে? আমি তো তোমার জন্য সব ছেড়ে এসেছিলাম। কথা, তুই যদি জানতিস তোর অভিমান আমার বুকের ভেতর কিভাবে আগুন জ্বালায়। আমি ভুল করছিলাম মানছি, কিন্তু তুই চলে গিয়া সেই ভুলটা আরেকটা ক্ষততে পরিণত করলি না। এই ডিভোর্স পেপারটা তুই একটা সাইন করে দে, বাকি আমি সব ব্যবস্থা নিতেছি। নে। আব্বা, আমি হৃদয়ে ডিভোর্স দিতে পারবো না। ঝগড়া তো সব সংসারেই হয়, এই জন্য তো আমি ওরে ডিভোর্স দিতে পারি না। আমি কালকে হৃদয়ের কাছে ফিরে যাইতে চাই। আব্বা, আপনি আমাদের সম্পর্কটা মাইনা নেন না। ওই হারামিটার সাথে তোর কোনো সম্পর্ক আমি জীবন থাকতে মেনে নেব না। আব্বা, হৃদয় নিয়ে আর আপনি কোনোদিন খারাপ কথা বলবেন না। সবাই ভাবে আমি খুব পারসান, আসলে কি আমি পারসান? একটু চিন্তা করি না। আমি নিজে তোর হৃদয়ের কাছে পৌঁছে দিয়ে আসবো। এই যা, ভালো থাকিস। আসি বাবা। আর জামাই নিয়ে বেড়াইতে আসিস। কথা নেই বার্তা নেই, আপনি আমার বাড়িতে ঢুকে পড়লেন, তাও পুলিশ সাথে। কথা হত্যা মামলায় নকল আসামি শাস্তি পাচ্ছে, তাই আসল আসামিকে ধরতে এলাম। আমার মেয়ের খুনিকে, এটা তো সবাই জানে। হৃদয়, সেদিন কথা বাসে একা যায়নি। আব্বা, তুমিও যাবে না? ওই যে সামনে তোর এক চাচার বাড়ি, তো আজকে ভাবলাম তোর চাচার সাথে একটু দেখা করে আসি আর তোর একটু আগে দিই। আর কত ভরবার কিছু নেই, তো এসে বলছে। ওই ফকির নির্পলার কাছে আমি হাইরা যাব না। আমি আপনার মেয়ে, আমারে মাইরেন না। জাকির, নিজের ইজ্জত বাঁচানোর জিদ মাথায় চেপে গেছিল, নিজের মাইয়ার মায়া ত্যাগ কইরা আমি হৃদয়ে ফাঁসাই দিচ্ছি। আপনি পৃথিবীর সমস্ত বাবাকে কলঙ্কিত করলেন। মরহুমা কথা ইসলামকে খুন তার স্বামী হৃদয় আহমেদ করেননি। এই আদালত হৃদয় আহমেদকে সম্পূর্ণভাবে বেকসুর খালাস দিয়ে বাংলাদেশ দণ্ডবিধি 302 ও 304 ধারা মোতাবেক আব্বাস মিয়া
ও তার সহযোগী জাকিরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার আদেশ প্রদান করছে।